হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পাতাকপির পকোড়া। অল্প কিছু উপকরণ দিয়ে ক্রিস্পি একটি রেসিপি তৈরি করা সম্ভব এই পাতাকপি দিয়ে। খেতে মাশাআল্লাহ খুবই দারুণ লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। পাতাকপির পকোড়া তৈরি করার জন্য আমি আস্তে একটি পাতাকপির অর্ধেক অংশ নিয়েছি। এই অংশকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কুচি করে কেটে নিতে হবে। এগুলো যদি মোটা হয় তাহলে সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই আমি পাতলা করে লম্বাভাবে কেটে নিচ্ছি যাতে করে শেপটা খুব সুন্দর করে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন যে আমি কতটা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারবেন, আর এর থেকে ছোট সাইজ হলেও কোনো প্রবলেম নেই। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। আপনারা চাইলে বটি বা দা দিয়েও কেটে নিতে পারবেন। এক করে আমার সবগুলো পাতাকপি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো পাতাকপি হয়েছে। এখন দেখবেন যে এগুলো কতটুকু হয়ে যায়। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার ফলে এগুলো থেকে পানি বের হয়ে যাবে এবং দেখতে পাবেন যে এতগুলো পাতাকপি কতটুকু পরিমাণে হয়ে যায়। কিছুটা সময় নিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে এ থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। এখন এই পানিগুলো আমি ঝেড়ে অন্য একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই পানিটা ভালো করে ঝেড়ে নিতে হবে, তা না হলে পানিগুলো থেকে গেলে ভাজতে অনেকটা অসুবিধা হয় এবং এগুলো ক্রিস্পি হয় না। দেন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ মিক্স করে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চা চামচ পরিমাণে, কাঁচামরিচ 3 থেকে 4টি, ধনিয়া পাতা বেশ পরিমাণে, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, জিরে দিয়েছি 1 চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ এবং একটি ডিম। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 স্পুন পরিমাণে ময়দা অ্যাড করেছি, আর 2 থেকে 3 স্পুন পরিমাণে বেসন অ্যাড করেছি। এখন এ সকল উপকরণ দিয়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, শুধুমাত্র ডিমের যে অংশটা থাকে সেই অংশ থেকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে এবং খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মেখে নিয়েছি। কিছুটা সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে উপকরণগুলো চারপাশে মিশে যায়। দেন পকোড়াগুলো এখন ভাজতে চলে যাচ্ছি। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি, আর এগুলোকে পকোড়ার শেপ দিয়ে এখন এক করে দিয়ে দিচ্ছি। তবে এগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। উপরে ক্রিস্পি হলেও ভিতরটা থাকবে কাঁচা। তাই আমি কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, আর কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এক পাশে খুব বেশি না হয়ে যায়। আমি চাচ্ছি যে দুপাশ খুব ভালোভাবে ক্রিস্পি হোক। বাই দ্য ওয়ে, এই শীতকালীন মৌসুমটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এই শীতকালে অনেক প্রকার শাকসবজি পাওয়া যায়। নিত্য নতুনভাবে এটা ওটা তৈরি করে খাওয়া যায়। যেমন এই ধরুন পাতাকপি পাওয়া যায়, ফুলকপি, বিভিন্ন প্রকার আইটেম পাওয়া যায়, আর এগুলো থেকে বিভিন্ন প্রকার আইটেমের নাস্তা তৈরি করা সম্ভব। পাতাকপির পকোড়া কেউ কখনো ট্রাই করেছেন? অবশ্যই এই প্রসেসিংয়ে একবার হলেও ট্রাই করবেন। খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের এটি খুবই পছন্দনীয় একটি খাবার। এটি তৈরি করতে হবে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা সম্ভব। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ খুবই আপনাদের পছন্দনীয় একটি খাবার হবে। এপিট ওপিট করে দেখতে পাচ্ছেন যে কালার কতটা চেঞ্জ হয়ে এসেছে এবং ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই হচ্ছে পকোড়ার ফাইনাল লুক। দেখতে কতটা অসাধারণ, খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ লাগে। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।